এই বিজয় দিবস কেমন হয়েছে? পয়গম্বর তখন ছিল এই ফাতায় বলে দেয় তোমরা বিজয় করেছো কিসের মাধ্যমে? সূরা নাসর পরে আল্লাহর সাহায্যে তোমরা বিজয় পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাসর তোমরা তেলাওয়াত করো। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর বিজয় এবং সাহায্য যখন আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু, আপনি দেখতে পাবেন অনেক মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। বিজয় যখন হয়ে যাবে, এই বিজয় যখন পেয়ে যাবেন, তখন আপনার করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি ঘোষণা করে দিলেন। কয়টি? কয়েক বিজয় দিবস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কর্মসূচি ঘোষণা করে দিলেন। এক নাম্বার কর্মসূচি সবাই বলে ফাসাদ। এক নম্বর কর্মসূচি কি? আল্লাহ এক নাম্বার বিজয় দিবস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কর্মসূচি দিলেন ফাসাদ। ও বান্দা, ও আমার বন্ধু, আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করব। বলেন সুবহানাল্লাহ। বিজয় পেয়েছি, এখন আনন্দ উল্লাস করবা, গান বাজাইবা, তবলা বাজাইবা, ঢোল বাজাইবা, আনন্দ করবা, নাচ করবা, এটা বলছে না। আল্লাহ কর্মসূচি দিয়ে দিলেন ফাসাদ। এক নম্বর কর্মসূচি কি বলতেছে? আমার পবিত্রতা বর্ণনা। কি বলতেছে? আল্লাহ বলতেছেন আমার পবিত্রতা বর্ণনা করো। কিন্তু আমরা যখন কি করি, কোন কাজের লাভবান হয়ে যায়, যদি কোনো কারখানার মালিক যদি সে লাভবান হয়, সে কি করে? গান নিয়ে আসো, বাজনা নিয়ে আসো, নাচের ব্যবস্থা করো, মদের ব্যবস্থা করো, আড্ডার ব্যবস্থা করো, কারণ আমার ইনকাম ভালো হয়েছে। শুকরিয়া আদায় করা দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। তাহলে তুই একটা গানের মন বাঁচানো বলে কি বলে? করে কি করে না? কিন্তু বিজয় আমরা ছিলাম অন্যের দখল, অন্যের অধীনে ছিলাম, বিজয় লাভ করেছি, আমাদের দরকার শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন বিজয় পেয়েছো বন্ধু, এখন এক নাম্বার তোমাকে কর্মসূচি দিলাম, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা। কি বলতেছে? ফাসাদ দিয়ে কোরআনে সূরা নাসর ফাসাদ দিয়ে এক নাম্বার আল্লাহ তিনটা কর্মসূচি দিয়েছেন। প্রথম নাম্বার কর্মসূচি ফাসাদ দিয়ে বন্ধু আমার পবিত্রতা বর্ণনা। দ্বিতীয় নাম্বার কর্মসূচি বলেন বিহামদি রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু পবিত্রতা বর্ণনা করার পরে দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমি আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করব। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলতেছেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। সিরাতের দখলে কাফের অত্যাচার করেছে, এখন তুমি স্বাধীন হয়েছো, বিজয় লাভ করেছো, আমার পবিত্রতা বর্ণনা করো, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, যখন তোমাকে আমি নিয়ামত দিব, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমি নিয়ামত দিলাম, দেওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহর নিয়ামতকে ছিনিয়ে নিব, তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তুমি যখন বিজয় অর্জন করেছো, তোমার এক নাম্বার কর্মসূচি হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কর্মসূচি বলেন ওয়াস্তাগফির। ও বান্দা, তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যুদ্ধ করেছো, তোমার ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটির জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ইন্নাহু কানা তাওয়াবা। আমি আল্লাহর কাছে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সকল গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বিজয় পেয়েছো,